আমার নবী আলাইহিস সালাম নাক দিয়া বলেন, উম্মত শুধু কি মিথ্যা থেকে বেঁচে থাকবা, মিথ্যা কথা বললে কি তুমি জাহান্নামে যাবে এমনটা নয়। মিথ্যা কথা যদি তুমি বলো, মুসলিম শরীফের 59 নম্বর হাদিসের বর্ণনা, আমার পয়গম্বর বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি তালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। বলতেছে মুনাফিকের আলামত তিনটা। মুনাফিক হলো তিনটা গুণ যার মধ্যে থাকবে, তিনটা দোষের গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে তাকে মুনাফিক বলা হয়। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, আমি পয়গম্বর জানিয়ে দিলাম মুনাফিকের খাসলত হলো তিনটা। আরেক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন মুনাফিকের খাসলত হলো চারটা। এর মধ্যে ইজা হাদ্দাসা কাযাবা, যখন কোনো ব্যক্তি কথা বললে মিথ্যা কথা বলবে, তোমরা বুঝে নিবা ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক। কি পৃথিবীর সবচেয়ে বড় কি মুনাফিক। এই মুনাফিক থেকে বেঁচে থাকো। তোমরা মুনাফিক হয়ে যাইবা যদি মিথ্যা কথা বলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতন তোমরা তার কাতারে শামিল হয়ে যাইবা। সুতরাং জবান দ্বারা মিথ্যা বলবা না, সত্য কথাগুলো তোমরা বলবা। জবান দ্বারা মিথ্যা কখনো তোমরা উচ্চারণ করবা না। আস-সিলসিলাতুস সহিহাত আপনার 1470 নম্বর হাদিসের বর্ণনা, বিখ্যাত একটা হাদিসের গ্রন্থ আস-সিলসিলাতুস সহিহার 1470 নম্বর হাদিসের মধ্যে আমার পয়গম্বর জানিয়ে দেয়, আন উবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذ مالوا لي ستا من أنفسكم أدمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا اؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم। আমার পয়গম্বর জানাইয়া দেয়, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে শুনো, যদি 6টা জিনিসের নিশ্চয়তা তোমরা আমাকে দাও, এই 6টা জিনিসের নিশ্চয়তা যদি তোমরা আমাকে দাও, আমি পয়গম্বর তোমাদেরকে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিলাম। এর মধ্যে 1 নম্বর হলো উসদুকু ইদা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো, মিথ্যা তোমার জবান থেকে পরিহার করে নাও। মিথ্যা কথা তোমার জবানের মধ্যে কখনোই তুমি আনবা না। বাবা মিথ্যা বলে সন্তান মেনে নিতে পারে না, সন্তান মিথ্যা বলে বাবা মা মেনে নিতে পারে না। ও দিঘিনালা এলাকার মানুষেরা, ও মহব্বতের মানুষেরা, এই জবান দ্বারা মিথ্যা কথা বলবেন না, সব সময় সত্য কথা বলেন। সত্যের উপর যদি আপনি অটল হয়ে যদি আপনি চলতে পারেন, আল্লাহ বলেন দুনিয়াতে তোমার ইজ্জত মান সম্মান আমি বাড়িয়ে দিব। আর সত্যবাদী যদি তুমি হও তাহলে তোমাকে কি পুরস্কার দিব, কি পুরস্কার দিব আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কেমন নিয়ামত কাদের সাথে দিব জানো জানো জানো। জবান দ্বারা সত্য কথা বলবা, উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, জবানটাকে হেফাজত করবা। আমি মালিকের ভয় অন্তরে নিয়ে নিয়ে যদি চলো তোমাদেরকে পুরস্কার দেব। মিনান নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াসিদ্দিকিন, সত্যবাদীদের সাথে, ওয়াসসালিহিন, নেককারদের সাথে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর যারা এই যে 3 শ্রেণীর ব্যক্তিদের কথা বললাম, এদের সাথে তারা আমার নিকটতম সুন্দর বন্ধু হয়ে যাবে। জবান থেকে মিথ্যা পরিহার করে দেন। আসিদকু ইউযি ওয়াল কিযবু ইউলিক, সত্য মানুষকে বাঁচিয়ে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এখন বলবেন হুজুর সত্য মানুষকে বাঁচিয়ে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, একটা এক্সাম্পল আমাদের সামনে দেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে সম্ভবত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার খাদেম নিয়ে সফরের মধ্যে রওনা হয়ে গেল। সফরের মধ্যে রওনা হওয়ার সময় হঠাৎ করে যাইতেছিল, যাওয়ার সময় তাদের খাবারের জন্য 3টা মাত্র রুটি তাদের সম্ভব সফরের নিয়ে বের হয়ে গেল।
অবিরাম সফর করলো। সফর করতে 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 শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল, শরীরটা বড় দুর্বল। ডাক দিয়া বলল, ও খাদেম, তোমার পেটের মধ্যে কি কোনো ক্ষুধা আছে? ডাক দিয়া বলল, পয়গম্বর, আমার পেটে অনেক ক্ষুধা। যদি খোদা তাকে যেই রুটি নিয়ে আসলাম, রুটিগুলো সামনে উপস্থিত করো। বলতেছে যে রুটি ছিল, এই তিনটা রুটির মধ্য থেকে দুইজন দুইটা রুটি খাইল, সাথে পানি খাইল। তাদের পেটটা কোনো রকম একটু সান্ত্বনা দিয়ে আবার সামনে অবিরাম সফর শুরু করলো। অবিরাম সফর করতেছে, যাইতে যাইতে পয়গম্বর ডাক দিয়া বললেন, ও খাদেম, আমার শরীরটা বড় ক্লান্ত, এখন আমি একটু এই গাছের নিচে বিশ্রাম নিব। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দুইজনে মিলে একসাথে নাস্তা খাবো, একসাথে খাবার খাবো। ও খাদেম, এই কথা বলে পয়গম্বর যখন ঘুমিয়ে গেলেন, এর মাঝখানে খাদেম ওই একটা রুটি ছিল, রুটিটা খায়া পারেই। পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, ও খাদেম, যেই রুটিটা আছে ওই রুটিটা আমার সামনে উপস্থিত করো। তুমি আর আমি এক জায়গায় বসে 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 রুটিটা খাবো। খাদেম হঠাৎ করে ডাক দিয়া বলে, হযরত, আমি রুটি খাই না। আমি বলছি তুমি রুটি খাই, সেটা আমি বলছি? বলছে পয়গম্বর? বলে না, বলতেছে যে রুটিটা আছে সেটা সামনে উপস্থিত করো। খাদেম ডাক দিয়া বলল, হযরত, রুটি খাই নেই, মানি রুটি আর নাই। পয়গম্বর ডাক দিয়া বললেন, এ খাদেম, আমি ঘুমিয়ে গেলাম, আল্লাহ তোর দিকে তাকাইলো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ও বান্দা, তুই যেখানে থাকবি সেখানে আমি আল্লাহ। বান্দা পানির নিচে ডুব দিয়া পানি খাবি, সেখানে আমি আল্লাহ। ও বান্দা, টয়লেটের দরজা আটকায়া গুনার কাজ করবি, সেখানে আমি আল্লাহ। ও খাদেম, তোকে আল্লাহ তাআলা ছাড়া আর কেউই দেখে নাই, তুই আর আমি ছাড়া এখানে তৃতীয় কোনো ব্যক্তি নাই। বল বল, রুটিটা কে খায়া পারাইল? বলল, হযরত, আমি রুটি খাই নেই। পয়গম্বর চিন্তা করলেন, এর মুখ থেকে, এর জবান থেকে যদি বের করতে হয়, আল বেদায়া ওয়ান নেহায়া এর মধ্যে বলেন, খুলে দেখবেন, আল বেদায়া ওয়ান নেহায়া বিখ্যাত ইতিহাস গ্রন্থ, বলেছেন একে আমি যে কোনোভাবে আল্লাহ তাআলার কুদরত দেখাতে হবে, তখন এই ব্যক্তি তার জবান দ্বারা স্বীকার করে নিবে, আর নয় স্বীকার করবে না। পয়গম্বর চলতেছিলেন, চলতে চলতে যায় বিশাল বড় সামনে একটা সমুদ্র পড়ল। ওই সমুদ্রের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়া বললেন, ও সমুদ্র, আল্লাহ তাআলার কুদরতে তুমি এই মাঝখান দিয়া রাস্তা হয়ে যাও। আল্লাহর কুদরতে পয়গম্বর বলার সাথে সাথে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলা পয়গম্বরদের মুআজিজা। লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবাতুন দাওয়াতুন, প্রত্যেকটা নবীরা, প্রত্যেক নবীরা মুস্তাজাবুদ দাওয়া। তারা যখন জবান দ্বারা যে কোনো দোয়া করবে, যা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। সাথে সাথে রাস্তা হয়ে গেল। রাস্তা দিয়া খাদেম আর পয়গম্বর সফর করে ওই পাশে, নদীর ওই পাশে চলে গেল। খাদেমকে ডাক দিয়া বললেন, ও খাদেম, তুমি কি এই পারের মধ্যে আসছো? বলে, হা হা আসলাম। কিসের মধ্যে দিয়ে আসলাম? রাস্তার মধ্যে দিয়া চলে আসলাম। রাস্তা কি এই জায়গায় ছিল নাকি? না না, রাস্তা ছিল না। কে দিছে রাস্তা বানায়া? আল্লাহ। বলতেছে, পিছনে তাকিয়ে দেখ, এখন রাস্তা আছে নাকি? বলেন, না পয়গম্বর, রাস্তা নাই। ও খাদেম, কার কুদরত? উচ্চ আওয়াজে বলেন সবাই, কার কুদরত? কুদরত হলো আমার আল্লাহর। ডাক দিয়া বললেন, ও খাদেম, ওই মালিকের কুদরতের কসম দিয়া তোকে বলতেছি, বল রুটিটা কে খায়া বানাইলো? ডাক দিয়া বললেন, না পয়গম্বর, আমি রুটি খাই নাই। এই কথা বলার পরে পয়গম্বর বুঝতে পারলেন তাকে আরো বড় ধরনের কুদরত দেখাতে হবে। ওখান থেকে বের হয়ে আপনার সফর করতে করতে যখন বড় একটা জঙ্গলার পাশ দিয়ে যাইতেছিল, হঠাৎ তাকে দেখে জঙ্গলার মধ্যে অনেকগুলো আপনার বড় বড় বকরির একটা পাল দেখা যায়। পয়গম্বর ডাক দিয়া বললেন, ও খাদেম, পেটের মধ্যে কি ক্ষুধা আছে নাকি? ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমি তো একদম ক্ষুধার্ত হইলাম, শরীরটা বড় দুর্বল হয়ে গেল। বলতেছে, যা একটা মোটা তাজা বকরিকে ধরে নিয়ে আসো। মোটা তাজা একটা বকরিকে ধরে নিয়ে আসলো। আসার পরে পয়গম্বর ডাক দিয়া বললেন, আল্লাহর কুদরতে তুমি ভুনা হয়ে যাও। পয়গম্বর বলার সাথে সাথে আস্ত খাসিটা আল্লাহর কুদরতে ভুনা হয়ে গেল। কাদের কুদু রতুদারি বর কামাল,
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহর কুদরত আছে না নাই? আছে কিনা বলেন? বলতেছে পয়গম্বর বললেন খাদেম পেট ভরে খাও, হাড্ডিগুলো খাইবা না। পেট ভরে খাদেম খাইলো, খাওয়ার পরে হাড্ডিগুলো এক জায়গায় জমা করলো। জমা করার পর পয়গম্বর ডাক দিয়া বললেন আল্লাহর কুদরতে পূর্বের মতন খাসি হয়ে যাও। আল্লাহর কুদরতে পূর্বের মতন খাসি হয়ে ওই খাসিটা আবার জঙ্গলার দিকে তোর দিল। সবাই বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর কুদরত! বলতেছে খাদেম এখন কি এনে বকরি আছে, পেট কি ভরছে? হ্যাঁ, কিসের মাধ্যমে? বকরির গোস্তর মাধ্যমে। কই, এখানে তো বকরি নেই। কোথায়? বকরি চলে গেছে জীবিত। কার কুদরত? বলে আল্লাহর। ওই আল্লাহর কসম দিয়ে বলতেছি রুটি কে খাইলো? বলে হযরত আমি এখনো বলতেছি আমি রুটি খাইনি। স্বীকারই করতেছে না, কোনো মতেই স্বীকার করে না যে না আমি রুটি খাইছি, এটা এসে বলিনি। পয়গম্বর বুঝতে পারলেন তাকে এবার লোভনীয় কোনো জিনিসের অফার দিতে হবে। পয়গম্বর অবিরাম সবর করতেছিলেন, যা দেখে বিশাল বড় একটা বালুর স্তূপ। ওই বালুর স্তূপের কাছে যা ডাক দিয়া বলতেছে আল্লাহর কুদরতে স্বর্ণ হয়ে যাও। বলতেছে বালুর স্তূপটা যখন স্বর্ণ হয়ে গেল, পয়গম্বর নিজ হাত দ্বারা, তার সুন্দর কুদরতি হাতের দ্বারা, সুন্দর হাতের দ্বারা ওই স্বর্ণটাকে তিনটা ভাগ করে রাখলেন। খাদেম মনে হয় কি জানি বলবে, খাদেম বারবার কি জানি বলবে মনে হয়। পয়গম্বর বললেন এ খাদেম কি জানি তুই আমাকে বলবা মনে হইতেছে। বলে পয়গম্বর বেয়াদবি মাফ করে দিবেন, আমরা মানুষ দুইজন, কিন্তু আপনি স্বর্ণের ভাগ তিনটা করলেন কেন? কি আমরা মানুষ দুইজন, স্বর্ণের ভাগ কয়টা করলেন? তিনটা। এক ভাগ আপনার, এক ভাগ আমার, আরেক ভাগ কার? পয়গম্বর বললেন খাদিম এক ভাগ স্বর্ণ তোমার, এক ভাগ আমার, বাকি এক ভাগ যে রুটি খাইছে তার। ডাক দিয়া বলেন আমাকে মাফ করে দেন পয়গম্বর, আমি রুটি খেয়ে ফেলাইছি আপনি যখন। আমি পয়গম্বর দুনিয়ার জন্য পাগল না, আমি সম্পদের জন্য পাগল না, আমি হইলাম আমার মালিকের জন্য অনেক বড় পাগল। তুই তো এই স্বর্ণ দেখার কারণে তুই যেই রুটিটা খাইলা এটা স্বীকার করো নাই, পরবর্তীতে স্বর্ণ দেখে 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 তুই স্বীকার করলা। সুতরাং তোর মধ্যে দুনিয়ার লোক যা যা 3 ভাগ স্বর্ণ তোকে দিয়া দিলাম। এবার স্বর্ণ মাথার মধ্যে নিয়ে যখন রওনা হয়ে গেল, স্বর্ণ মাথার মধ্যে নিয়ে রওনা হওয়ার পরে মাঝখানে ধরলো ডাকাতের দল। ডাক দিয়া বলেন মাথার মধ্যে কি? বলে আমার মাথায় স্বর্ণ ভাগ দিবিনি। এই জায়গার মধ্যে রাখ, 3 দিন পর্যন্ত আমরা এখনো কিছুই খাই নাই। মানুষের বাড়ির মধ্যে ডাকাতি করি কিন্তু কিছু আমাদের ভাগ্যে জুটলো না। যা যা আমাদের জন্য বাজার থেকে যা রুটি নিয়ে আসবি, আর তুই এই জায়গায় স্বর্ণ রাখ, আমরা সমানভাবে ভাগ করে 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 নিয়ে যাব। এই কথা বলার পর আপনার ওই খাদেম দৌড়ে বাজারে চলে গেল। মনের মধ্যে শয়তানি যেহেতু স্বর্ণের লোভটা ঢুকে গেল, বলতেছে যে আমি ডাকাত দলের খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে খাবারটা নিয়ে আসব। আমি আসবো, তারা খাবার খাবে, সাথে সাথে মারা যাবে, আমি স্বর্ণ নিয়ে চলে যাব। ডাকাত দলের মনের মধ্যে শয়তানি, যখন খাদেম আসবে তখন তার কল্লার উপরে ছুরি চালিয়ে দিব। খাদেম যখন রুটি নিয়ে আসলো, সাথে সাথে কল্লার উপর ছুরি চালিয়ে দিল। এবার ওই ক্ষুধার্ত ডাকাতের দল তারা বসে বসে রুটি খাইতেছিল চক্ষু বন্ধ করে। হঠাৎ করে তাদের শরীরের মধ্যে বিষের প্রতিক্রিয়ার কারণে সবাই আস্তে আস্তে মৃত্যুর কোলে ডুলে পড়ল। পয়গম্বর আসার সময় দেখেন খাদেমের জায়গায় খাদেম, স্বর্ণের জায়গায় স্বর্ণ, আপনার ডাকাতের জায়গায় ডাকাত পরে রইল। পয়গম্বর বলেন ও খাদেম, শুরুতে যদি সত্যটা স্বীকার করে যদি তুমি নিতা, তাহলে এখন মরা হয়া এখানে চিৎপটাং হয়ে পড়িয়া থাকা লাগতো না। লাগতো? এই জন্য মুসলমান 1 নম্বরে জবানকে কি থেকে হেফাজত করতে হবে? এই কথা বলে না, কি থেকে? মিথ্যা বলা থেকে জবানকে হেফাজত করে নেন। 2 নম্বরে জবান থেকে হেফাজত করবেন গীবত করা থেকে। কি থেকে? কি থেকে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। জবানটাকে হেফাজত করে নেন গীবত করা থেকে, মানুষের গীবত করা থেকে। হুয়াদেন কেনাদারি বদমকুন বরওয়াজুদে কুদসাতুম বেহাদমকুন। হায়, আমি মানুষের সুনাম না বলতে পারলেও তার বদনাম বলবো না, এই নিয়ত করা। জবানের দ্বারা কেন মানুষের গীবত করবো? আমার গীবত করার কি দরকার? কি দরকার আমার মানুষের গীবত করা? আজকে আপনার আমি গীবত করতে করতে এখন ঘি আর ভাত হয়ে গেছে, দিলাম সামনে খায় ফেলাইলাম।
দোকানের মধ্যে যাবেন, একজন আরেকজনের গিবত, ওলামা একরামদের মজলিসে যাবেন, ওই হুজুর এই হুজুরের বিরুদ্ধে ওয়াজের মঞ্চে যাবেন, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে মানুষের সামনে বসে বসে গিবত করতেছে। ও নবীর উম্মতের দল, আমার পয়গম্বরের হাদিস মুসলিম শরীফের আপনার 2589 নম্বর হাদিসের বর্ণনা। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম জবাব দেয়, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, পয়গম্বর এবং আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানে। আমার পয়গম্বর বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাউকা, বলতেছে তুমি তোমার মুসলমান ভাইয়ের সামনে যেই কথাটা বললে, সে মনের মধ্যে কষ্ট পাইতো, সে বেজার হয়ে যাইতো, এই কথাটা তার পিছনে না বলা, এই সমস্ত গীবত করা থেকে বেঁচে বেঁচে চলতে হবে। এই কথা পয়গম্বর বলার পর এক সাহাবী ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমরা যেই কথাটা কোনো মুসলমান ভাইয়ের ব্যাপারে বললাম, কিন্তু এই দোষটা যদি আমার কোনো মুসলমান ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি গীবত হয়ে যাবে? আমার পয়গম্বর বলতেছে, ফাকাত ইক্তাবতাহু, অবশ্যই সেটা গীবত হয়ে যাবে। আর যদি তার মধ্যে ওইটা না থাকে, কদবাহাতাহু, তুমি তাকে একটা অপবাদ দিয়া দিলা, অপবাদের শাস্তি আরো বড় মারাত্মক গুনাহ, এই গুনার শাস্তি অনেক বড় হয়ে যাবে। এই জন্য মুসলমান আজকে থেকে নিয়ত করে নেন, কোন মানুষের কোন ধরনের দোষ ত্রুটি জবান দ্বারা না বলে, জবানটাকে গীবত থেকে হেফাজত করবে। গীবত করা কত মারাত্মক গুনাহ আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা থেকে বেঁচে চলবা। ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, মানুষের প্রতি তোমাদের যে খারাপ ধারণা আছে সেটা হলো মারাত্মক গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করবা না, অর্থাৎ তোমরা চগলখুরি করবা না, তোমরা গোয়েন্দাগিরি করবা না। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি, তোমাদের মধ্যে কি এমন কোন মুসলমান আছে নাকি যে তার আপন মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাবে? আছেন আপনারা কেউ? আপনার ভাই মারা গেছে, মহাব্বতের ভাই, আদরের ভাই, ওই ভাইয়ের কি মরা ভাইয়ের গোশত খাইতে কি কেউ চান? বলে যারা গীবত করে তারা মৃত ভাইয়ের গোশত খায়। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে নাও। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমার মালিক ক্ষমাশীল, তওবাকে আপনার কবুলকারী, এবং আমার মালিক হলেন অত্যন্ত দয়াশীল। রহিম ইসমে মুবালাগা, যার দ্বারা অধিকের অর্থ বোঝানো হয়। ও নবীর উম্মতের দল, সালমানে ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবী মিলে আমার পয়গম্বরের সাথে যুদ্ধে রওনা হয়ে গেল। ওকে আবুল্লাহ সমরকান্দি তামবিহুল গাফিলিনের মধ্যে লিখে, পয়গম্বরের সাথে কয়েকজন সাহাবী আর সালমানে ফারিসি একত্রিত হয়ে রওনা করলেন যে অমুক যুদ্ধের মধ্যে যাবে, অথবা অমুক যুদ্ধের থেকে তারা ফিরে আসতেছিল। আপনার সালমানে ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ একজন সাহাবী ছিলেন। সে ঘুমিয়ে রইল, শরীর ক্লান্ত হওয়ার কারণে সে ঘুমিয়ে রইল। হঠাৎ করে আপনার দুইজন সাহাবী খাবার রান্না করতেছিল। দুই সাহাবী ডাক দিয়া বলেন, দেখো এই যে গোলামটা আছে, সে আমাদেরকে গোলামের মতন কাজ করাইতেছে আর জমিদারের মতন শুয়ে রইল, আর আমরা যখন খাবারটা রান্না করব তখন সে ঘুম থেকে জাগ্রত হয়ে খাবারটা সে খাবে। এই কথা বলে দুইজনে সালমানে ফারিসির বিরুদ্ধে গীবত করলো। ফকিয়া বললেই সমরকান্দি ওনার তামবিহুল গাফিলিনের মধ্যে রাখে, যখন সালমানে ফারিসি ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে দুই সাহাবী ডাক দিয়া বললেন, ও সালমানে ফারিসি, তুমি পয়গম্বরের কাছে যাও, যা বলো আমাদেরকে পয়গম্বর যাতে একটু গোশত দেয়। দুইজন সাহাবী সালমানে ফারিসিকে পাঠিয়ে দিল।
সালমানে ফারিসি যে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর আমার, আপনার যে সাহাবে ইকরাম আছে, এই সাহাবে ইকরামরা বলতেছে আপনার কাছ থেকে একটু গোশত তাদেরকে দেওয়ার জন্য। আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, ও সালমান, তুমি যে তাদেরকে জানিয়ে দাও তারা না কিছুক্ষণ পূর্বে গোশত ভক্ষণ করেছে, কিছুক্ষণ পূর্বে তারা গোশত খাইছে। যাও যা বলো। সালমান ফারসি যা বললো, ভাই তোমরা না কিছুক্ষণ পূর্বে নাকি গোশত খাইছো, রাহমাতুল লিল আলামিন বলল। বলে না, আমরা তো গোশত খাই নাই। বলে আমার পয়গম্বর জবান দ্বারা বলেছে, চলো চলো পয়গম্বরের কাছে যায়। পয়গম্বরের কাছে চলে গেলেন, যা বললেন, ও পয়গম্বর আমার, আপনি নাকি বলেছেন আমরা নাকি গোশত খেয়েছিলাম। বলল, ও সাহাবায়ে কেরামরা যখন সালমানে ফারিসি ঘুমাইতেছিল, এই ঘুমের মধ্যে তোমরা সালমানে ফারিসির বিরুদ্ধে কথা বললা, অর্থাৎ তোমরা তোমার ভাইয়ের গোশত ভক্ষণ করলা। এই জন্য মেরুন এলাকার মানুষেরা জবানটাকে হেফাজত করবেন মানুষের দোষ ত্রুটি বদা থেকে গীবত করা থেকে। আমার পয়গম্বরের আরেক হাদিস, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসের বর্ণনা। আমার পয়গম্বর বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার পয়গম্বর জানাইয়া দেয়, ও দুনিয়ার আমার সমস্ত উম্মতেরা, তোমরা কোন মানুষের দোষ ত্রুটিকে গোপন করে 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 রাখবা। দুনিয়াতে তোমার কোন মুসলমান ভাই তোমার সামনে কোনো অপরাধ করার পর তুমি তাকে গোপন করে রাখবা। যদি তুমি তার দোষটা গোপন করে রাখো, আমার আল্লাহ তোমাদের দোষগুলোকেও কিয়ামতের ময়দানে গোপন করে 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 রাখবে। ও নবীর উম্মত, দ্বিতীয় নম্বরে জবানটাকে আপনার গীবত করা থেকে হেফাজত করে 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 রাখতে হবে। তৃতীয় নাম্বার, আপনার আমার জবানটা হেফাজত করতে হবে আপনার মানুষকে গালি দেওয়া থেকে। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আপনার সমস্ত উম্মতদেরকে আপনি জানাইয়া দেয়, যাতে করে কোন মুসলমানকে গালি না দেয়, খারাপ আচরণ যাতে না করে, কোন মুসলমান যাতে কোন মুসলমানের সাথে আপনার খারাপ ব্যবহার না করে। ও পয়গম্বর জানাইয়া দেন, মুসলমানের সাথে দ্বন্দ্ব বাজাইয়া দেয় শয়তানেরা, শয়তান দ্বন্দ্ব বাজায়া তাদের মধ্যে বিশাল বড় ফাটল তৈরি করে দেয়। সেই জন্য ফাটল সৃষ্টি হওয়ার কারণে বার্মার মধ্যে মুসলিমরা মার খায়, আরাকান কাশ্মীর, সোমালিয়া, চেচনিয়া, বসনিয়া, আন্দোলা, ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় মুসলমানরা মার খায়। মুসলমানরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে, ও নবীর উম্মত, আপনি কিছুদিন পরেই দেখবেন এই হিলডেক্সের মধ্যে হিন্দুদের মাধ্যমে আমি আবার মার খাবো। ঠিক না বলেন? এই মুসলমান যুবক, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, আজকে আপনি আর আমি নীরব নিস্তব্ধতার ভূমিকা পালন করতেছি। এমন একটা সময় আসতেছে, আপনি দেখেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট খুলে দেখেন, আমার আল্লাহকে বাউল সরকার নামক এক নাস্তিক আমার আল্লাহকে গালি দেয়, নাউজুবিল্লাহ বলেন মিয়া। এই সে আমার আল্লাহকে নিয়ে কটূক্ত করে, আবার তার পক্ষটা নিয়ে একদল লোক আছে যারা আবার চায় যে আমরা তোমাদের সাথে আছি, মুসলমানদের কাছে আইসা মুনাফিকদের মতন বলে, বন্ধু তোমাদের পাশে আছি। বাউল সরকারের মতন নাস্তিক, আস্তিক, এই কাফের যে আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করে, রহমাতুল লিল আলামিনকে নিয়ে মন্তব্য করে, কোরআনকে নিয়ে মন্তব্য করে, এই বাউলের কাছে যা বলে, বাউল বন্ধু আমরা তোমাদের সাথে আছি। এই সমস্ত মানুষ চায় আবার আমাদের সবচেয়ে উপরে থেকে থেকে আমাদের নেতৃত্ব দিতে। যারা বাউল সরকারের পক্ষে নেয়, আপনারা কি তার পক্ষে থাকবেন? বলেন, থাকবেন? বাউল সরকার নাস্তিকদের পক্ষে আপনারা থাকবেন? যারা নাস্তিকদেরকে সমর্থন করবে তারাও নাস্তিক, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের গর্জে উঠতে হবে মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিহাদ, সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদের মতন আমাদের গর্জে উঠতে হবে। নাস্তিক, মুরতাদ, কাফেররা আমাদের সামনে দাঁড়াতে পারবে না, আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এখনো আপনি আর আমি ঘুমিয়ে রয়েছি, অথচ আমাদের দেখেন হিন্দু, আমাদের পাশে অধ্যুষিত বিভিন্ন এলাকার মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, চাকমা আছে, মারমা আছে, মগ আছে। আমরা কারোর সাথে খারাপ আচরণ করি? এই কথা বলেন না কেন? খারাপ আচরণ করি না, আমরা তাদের সাথে ভালো আচরণ করি। আমরা
আমরা ওদের মন্দির বাড়া দেই, তারা আমাদের মসজিদগুলো ইন্ডিয়ার মধ্যে ভেঙে দিতেছে। আমরা ওদের মা বোনদের ইজ্জতকে রক্ষা করি, ওরা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আমাদের মুসলিম বোনদেরকে প্রেমের ফাঁদে ফালায়া ফালায়া ইন্ডিয়ার মধ্যে পাচার করে দিতেছে। হায় মুসলমান, এখনো সময় আছে। আমার পয়গম্বর বলেন, আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাফজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আমার পয়গম্বর বলেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সরাসরি জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সবাই সুবহানাল্লাহ। এক শ্রেণী যারা হিন্দুস্তানের মধ্যে কাফেরদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। দ্বিতীয় নম্বরে যারা সিরিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থেকে, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থেকে আপনার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ পাক এই দুই শ্রেণীর মানুষকে সরাসরি জান্নাতের মধ্যে দান করবে। তাহলে কেন বসে রয়েছে? মনে করছেন হায় রে, আমি যদি কই আমার মনে হয় কি জানি করে ফেলে। আমরা এই কথা বলতে পারি না। আমাদের বাংলাদেশ 90-92% মুসলমানের রাষ্ট্রে আমরা স্বাধীন নয়, আমরা জিম্মি। বিধর্মীরা আমাদেরকে হত্যা করে, কোনো সমস্যা নেই। আমরা বিধর্মীদের ব্যাপারে একটু কথা বলতে পারি না। আমাদেরকে আগে হ্যান্ডকাপ করাও, নিয়ে যাও জেলখানার মধ্যে, জঙ্গি তকমা দিয়ে আমাদেরকে জেলের মধ্যে দীর্ঘ টাইম পর্যন্ত ফসানো হয়। কেন? মুসলিমদের 92% মুসলমানদের রাষ্ট্রে যে কথাগুলো বলতেছে কোরআন হাদিসের কথা, এটাকে জঙ্গি ভাষা কেন বলবে? এই জন্য যুবক, এখনো সময় আছে, শরীরের রক্ত গরম করো, মোহাম্মদ বিন কাসেমের মতন তৈরি হও, খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবীর মতন তৈরি হও। বলতেছিলাম মানুষকে গালি দেওয়ার ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, সহিহুল বুখারীর 6044 নম্বর হাদিসের বর্ণনা। আমার পয়গম্বর বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুম ওয়া কিতালুহু কুফরুন। মুসলমান কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকের কাজ, আর কোন মুসলমানকে হত্যা করা হলো কুফরির কাজ। আমার পয়গম্বরের আরেকটা হাদিস, আমার পয়গম্বর সহিহুল জাম শোয়াবুল ঈমান বাইহাকি শরীফের 8000 আপনার 8079 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর জানাইয়া দেয়, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সিলমান ফাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান নাসাআ ইলাইকা। বলতেছে কোন ব্যক্তি তোমাদের সাথে সম্পর্ক যদি ভেঙে দিতে চায়, তোমরা আত্মীয়তার সম্পর্ককে তোমরা জোড়াও। কোন ব্যক্তি, কোন মুসলমান ভাই যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি তার সাথে উত্তম আচরণ করো। কোন মুসলমান ভাই যদি তোমার উপরে জুলুম করে, তুমি তাকে মাফ করে দাও। আপনারা দেখেছেন 17 বছর আমাদের উপরে জুলুম করা হয়েছে, আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। হায় আল্লাহ, ওই জালেমকে আমার আল্লাহ ধ্বংস করে দিল। বর্তমানেও যারা জালেমের ভূমিকা পালন করে ইসলামের বিরুদ্ধে আক্রমণ করতে আসবে, কোরআনের বিরুদ্ধে আক্রমণ করতে আসবে, ওলামা ইকরামের বিরুদ্ধে আক্রমণ করতে আসবে, মাদ্রাসার বিরুদ্ধে আক্রমণ করতে আসবে, তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। এই জন্য মুসলমান বলেছিলাম জবান থেকে হেফাজত করবেন 3টা জিনিস থেকে। 1 নম্বরে মিথ্যা কথা জবান দ্বারা বলা যাবে না। 2 নম্বরে জবানের দ্বারা কারো গীবত করা যাবে না। 3 নম্বরে আপনার এই জবানটার দ্বারা আপনি কাউকে গালি দিতে পারবেন না। আপনারা এবার আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এত সুন্দর করে আমাদেরকে 3টা গুনাহ থেকে বিরত থাকার কথা বললেন, তাহলে আমরা এই জবানটার দ্বারা কি করব সেটা একটু বলে দেন। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এই জবানের দ্বারা তোমরা 3টা কাজ করো। এই 3টা কাজের মধ্যে 1 নম্বরে কাজের নাম কোরআনের তেলাওয়াত করো। জবানের দ্বারা তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করবা। 3টা গুনাহ ছেড়ে 3টা নেকের কাজ করো। 1 নম্বরে তোমরা জবানের দ্বারা তোমরা কোরআন তেলাওয়াত করো। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার কি ফায়দা হবে? আমার পয়গম্বরের হাদিস, মুসলিম শরীফের 804 নম্বর হাদিসের বর্ণনা। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যেই ব্যক্তি কোরআনকে আপনার পড়বে, কোরআনের তেলাওয়াত সব সময় করবে, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে যে তেলাওয়াত করবে, তার পক্ষে মালিকের সামনে সাক্ষী দিবে। কি দিবে?
জবান দ্বারা আপনি কোরআনের তেলাওয়াত করবেন। বলেন হুজুর আমি পারতেছি না। না, আপনি যদি না পারেন আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন, একটা মেয়ে মাদ্রাসায় দেন। ও যুবক, এমন একটা দিন ছিল যে আমরা ছোট্টবেলায় যখন 7-8 বছর আমাদের বয়স ছিল, আব্বা এবং আম্মা আমাদের সামনে একটা কায়দা দিয়া বলতেন, যাও বাবা মক্তবে যাও, যদি তুমি প্রাথমিক শিক্ষাল কোরআনুল কারীম শিক্ষা না করো তাহলে তুমি বৃদ্ধ হয়ে গেলে, তুমি যুবক হইলে নাস্তিক হয়ে যাইবা, তুমি মুরতাদ হয়ে যাইবে, ইসলামের বিরুদ্ধে কথা বলে 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 চলবা। এমন করে আমাদের মা বাবারা আমাদেরকে তালিম দিত। ও যুবক ভাইয়েরা, আপনাদের বাড়ির মধ্যে 6 বছর 4 বছর 5 বছরের বাচ্চা আছে, আপনারা তাদেরকে 5 কেজির একটা ব্যাগ পিঠের মধ্যে দিয়া বলেন, যাও বাবা যাও, কেজি স্কুলের মধ্যে যায় যায় তুমি হাট্টিমা টিম বড়, শরতে ওয়াজাগর সরাইতে আফা পড়ো, পড়তে পড়তে তুমি একসময় বিসিএস ক্যাডার হয়ে যাইবা, তুমি অনেক বড় ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি হয়ে যাইবা। এত বড় পদ যখন তুমি পাওয়া যাইবা, তখন তুমি আমাদেরকে লক্ষ লক্ষ টাকা কামাই করে দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নেমখারামের দল, তোকে একটা সন্তান দিলাম, তোর কাছে আমানত, এই আমানতের খেয়ানত তুই করো, তুই এই সন্তানের মাধ্যমে লক্ষ টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখো। ও বান্দারা, ও নেমখারামেরা, আমি আল্লাহ তোদেরকে বৃদ্ধ বয়সে লাতি খাওয়াইতে খাওয়াইতে বিদ্যা আশ্রমে পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক না? আর একটা সন্তান মাদ্রাসায় পড়ান, আপনার 8-10 হাজার টাকা কামাই করে, ডাক দিয়া বলো, বাবা বৃদ্ধ হয়ে গেলা, তুমি আর কাজকর্ম করবা না, তুমি বড় অসুস্থ, তোমার যা লাগবে আমার কাছে বলো। অথচ তার বেতন 8,000 টাকা, সে নিজে জানে আমার নিজের সারাটা মাস চলতে কষ্ট হয়, তারপরও তার অন্তরের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও দয়ার মালিক, আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় যেভাবে মহাব্বত করে করে লালন পালন করলো, ও আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি ওইভাবে রহম করেন, দয়া করেন। এমন করে করে আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করে, আপনাকে বিভিন্নভাবে বলে, ও বাবা তুমি কষ্ট করবা না। এই সন্তানের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সম্মান দেয় কিনা বলে? হ্যাঁ, এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমরা কায়দা নিয়ে মক্তবে যেতাম, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। কথা বলেন ঠিক কিনা? এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমরা কায়দা নিয়ে মক্তবে যেতাম, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের। ফজরের সময় হলে, নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের। ফজরের সময় হলে ঘুমটা দিত টেনে, আজান আসলে কানে, ঘুমটা দিত টেনে, আজান আসলে কানে, মায়ের কাছে আউলিয়াদের গল্প শুনিতাম, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতাম না তাই, মোবাইল ছলনা করা ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতাম না তাই, মোবাইল ছলনা করা ছিল না কোনো উপায়। আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল, আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল, সবার কাছে সব কিছু নির্ভেজাল পেতাম, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। কথা বলেন ঠিক না? আপনি আপনার জবান ধরে কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তেলাওয়াত করলে কি ফায়দা হবে? তিরমিজি শরীফের 29-10 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
أنه قال رسول الله صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف আমার পয়গম্বর বলেন জবান দ্বারা যদি তোমরা একবার বলো আলিফ লাম মিম, আলিফ বললা একটা হরফ, মিম বললা আরেকটা হরফ, আলিফ বললা লাম বললা আরেকটা হরফ, এই হরফগুলো তোমার জবানের দ্বারা বের করলে আল্লাহ পাক তোমার আমলনামায় প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা 10টা করে নেকি দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লব্বিকা রাবিল উলুমি ওয়াল গিনা। তাহলে কি আমরা সবক পাইলাম জবানটাকে 3টা গুনাহ থেকে হেফাজত করে 1 নম্বর কি কাজ করতে হবে? এই বলেন না কি করতে হবে? কোরআনের তেলাওয়াত করতে হবে। নিজে করতে পারলাম না, ছেলে সন্তান নায়নাতপুর যারা আছে তাদেরকে কি কোরআনের তেলাওয়াত শিক্ষা দিব, মাদ্রাসার মধ্যে পড়াবো। এত বড় নূরে মাদিনা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে দিব, তাও পারতেছি না। নিজের পকেট থেকে 500 টাকা দিয়ে বলবো হুজুর দূর দূরান্ত থেকে এতিম মিসকিন গরিব ছেলেরা আসে তাদেরকে আপনি দিন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, জবানের দ্বারা যদি আপনি কোরআন তেলাওয়াত না পারেন তাহলে আপনি জিকির করবেন। কি করবেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আপনি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আপনার ঈমানটা বৃদ্ধি পাবে, আপনার ঈমানটা সুন্দর হয়ে যাবে, আপনি একজন প্রকৃত ঈমানদার হয়ে যাবেন। এই জন্য আপনি আপনার জবানের দ্বারা সবসময় জিকির করবেন। একটু সবাই জিকির করা যাবে কিনা বলেন? যাবে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মুহাতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ذکر حق مد غذائی روح را مرحبا مد دل مجروح را। কি করবেন? জবানের দ্বারা জিকির করবেন। সহিহুল জামের 7700 নম্বর হাদিসের বর্ণনা, আমার নবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাদ্দাম মিন যিকরিল্লাহ। তোমার জবানটা যাতে 1 মিনিটের জন্য মালিকের জিকির থেকে যদি দূরীভূত না হয়, তোমার জবানটা দ্বারা সব সময় তোমরা জিকির করে করে চলবা, সব সময় তোমরা জিকির করবা। তোমাদের জবানটা দিয়ে যদি জিকির করো কি ফায়দা হবে? আমার পয়গম্বর জানাইয়া দেয়, আপনার পয়গম্বর বলেন আবু দাউদ শরীফের 2221 নম্বর হাদিসের বর্ণনায় আমার পয়গম্বর জানাইয়া দেয় যে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখন কোন বনি আদমরা মালিকের জিকির করে শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। যখন কোন বনি আদমরা মালিকের জিকির করে মালিক তাদেরকে, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। শয়তান তাদের থেকে দূরে 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 চলে যায়। ও নবীর উম্মতের দল, 2 নম্বরে আপনার জবানটা দ্বারা জিকির করেন। 3য় আমলের কথা বলে আমার বয়ানটা ছেড়ে দিব। 3য় নম্বর আমল হলো জবানের দ্বারা দুরূদ পড়েন। আমার নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসরা। যেই ব্যক্তি তার জবানের মাধ্যমে আমার পয়গম্বরের উপর দুরূদ প্রেরণ করবে, যে দুরূদ পড়বে আমার পয়গম্বর থেকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি দান করবে।
আপনি আর আমি ওই পয়গম্বরের উপরে দুরূদ পড়ি না। বলবেন হুজুর এত বড় দুরূদ কি বলা সম্ভব নাকি? আপনি পারলে বড় দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বলবেন হুজুর এত বড় দুরূদটা তো আমি আমার জবান দ্বারা পড়তে পারি না। তাহলে জবান দ্বারা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যদি আপনি দুরূদ পড়তে পারেন তাহলে আপনার দাম কত বেড়ে যাবে। আমার পয়গম্বর আপনাকে মহব্বত করবে, আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। কারণ আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ নিজে আমার পয়গম্বরের উপর দুরূদ প্রেরণ করি, আমার সমস্ত ফেরেশতারা পয়গম্বরের উপর দুরূদ প্রেরণ করে। আমার পয়গম্বরের কত দাম! উইলিয়াম হার্ট একজন বড় একজন কাফেরদের মধ্যে, একজন খ্রিস্টানের মধ্যে বড় একজন লেখক ছিল উইলিয়াম হার্ট। উনি একটা কিতাব লিপিবদ্ধ করলেন, যে কিতাবটার নাম হলো দ্য 100, অর্থাৎ 100 জন শ্রেষ্ঠ মনীষীর জীবনী সে তার কিতাবের মধ্যে রাখলেন। উইলিয়াম হার্ট তার কিতাবের মধ্যে 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী লিখতে যায় উনি একজন খ্রিস্টান হওয়ার পর আপনার আমার পয়গম্বরের নামটা সবার প্রথমে দিয়া দিল। উইলিয়াম হার্টকে জিজ্ঞাসা করা হলো, ও উইলিয়াম হার্ট, তুমি তো হইলে একজন খ্রিস্টান, কিন্তু তুমি কেন তোমার বইয়ের শুরুতে 100 মনীষীর মধ্যে মোহাম্মদের নামটা আনলা? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ও বৃদ্ধ বাবারা, ও যুবকেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা মনে করতে পারেন অল্প বয়সে মনে হয় পড়ালেখা না করে করে বয়ান করে। ও বাবারা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে দাওরায়ে হাদিস পড়েছি, তাফসীর পড়েছি, সব পড়ার পর দেখলাম যে বক্তা হওয়া এত সহজ না। মানুষ মনে করে যে যার সুর আছে সে মনে হয় বয়ান করতে পারে। না বাবা না, অনেক আমল করা লাগে, তার মধ্যে একটা আমলের নাম হলো দুরূদ শরীফ। আপনি যত জবান দ্বারা দুরূদ পড়বেন, স্টেজের মধ্যে বসে যখন শ্রোতাদের সামনে যখন কথা বলবেন, আল্লাহ আপনার জবানের সমস্ত জড়তা দূর করে দিবে। এটা আমি নিজে চাক্ষুষ আমল করে দেখছি। যত বেশি দুরূদ পড়বেন জবানের জড়তা দূর হয়ে যাবে। মসজিদ ইমামতি করেন, ভয় আপনি বয়ান করতে পারেন না মুসল্লিদের সামনে। আপনাকে আজকে টিপস দিয়ে দিলাম, আপনাকে আমি টিপস দিলাম, যদি আপনি সব সময় দুরূদ শরীফ পড়েন দেখবেন আপনার মুখের জড়তা থাকবে না, আপনার অন্তরের ভয়টা কেটে 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 যাবে। আপনার আমার পয়গম্বরের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, উইলিয়াম হার্ট, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সর্বপ্রথম মানলা? উইলিয়াম হার্ট চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও মুসলমান ভাইয়েরা, তোমরা ভালো করে শুনে নাও, আমি এই বইটা কোনো পক্ষ নিয়ে লিপিবদ্ধ করি নাই। যদি আমি একজন খ্রিস্টান, আমি খ্রিস্টানের পক্ষ অবলম্বন করি না, আমি এই 100 শ্রেষ্ঠ মনীষীর জীবন কাহিনীটা লিপিবদ্ধ করলাম। 100 মনীষীর নামটা আমি বারবার জীবনীটা আমি পড়লাম। এর মধ্যে আইজেন মুসলমানের পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আছে, তার জীবনীটা আমি বারবার পড়ে দেখলাম যে বাকি 99 জনের যেই গুণগুলো, 99 জনের মধ্যে যেই গুণগুলো আছে, এই গুণগুলো একা নবী মুহাম্মদের মধ্যে বিদ্যমান আছে। আর যত দোষ ত্রুটি 99 জনের মধ্যে আছে, এক জাররা পরিমাণ নবী মুহাম্মদের মধ্যে এক জাররা পরিমাণ দোষ ত্রুটি নাই। সুবহানাল্লাহ বলেন না? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুত ফখরুল আউয়ালিন। ওই পয়গম্বরের উপর দুরূদ প্রেরণ করেন। ওই পয়গম্বরের যে দিন নিয়ে আসলেন, যে ইসলাম নিয়ে আসলেন, সেই হাদিস নিয়ে আসলেন। এই হাদিস কোথায় থাকে বলেন? এই হাদিসের তালিম কি স্কুলে দেয়, কলেজে না ভার্সিটিতে না মাদ্রাসায়? এই বলেন না কেন? কোথায় দেওয়া হয়? মাদ্রাসা।
ওই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা 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 পড়ানো হয়, ওই মাদ্রাসার মধ্যে পড়ানো হয় ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ওই মাদ্রাসার মধ্যে পড়ানো হয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে নীতি নৈতিকতা শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়। এই যে তালিমগুলো, এই তারবিয়াতগুলো, এগুলো অন্য কোনো জায়গার মধ্যে দেওয়া হয় না। ফেনী একটা মাদ্রাসা আছে, রশিদিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের নাম হলো শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। উনি বলেন তালিম সে তরবিয়ত মুকদ্দম, অর্থাৎ আগে মানুষকে আদব নীতি নৈতিকতা শিষ্টাচার শিক্ষা দিতে হবে, তারপরে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার পয়গম্বর বলতেছেন মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু আদাবা। সন্তান জন্মগ্রহণ করার পর তোমার সন্তানের সুন্দর একটা নাম দাও, আর তোমার সন্তানটাকে নীতি নৈতিকতা আদব কায়দা শিষ্টাচার তোমরা শিক্ষা দাও। ও নবীর উম্মতের দল, এই আদব কায়দা নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার যেই ঘর আছে এটার নাম হলো মাদ্রাসা। ও দিঘিনালার মানুষেরা, লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছে, আপনার বাড়ির পাশে একটা মাদ্রাসা, আপনি রাতে কম্বল গায়ের মধ্যে দিয়া ঘুমান, আপনি কত আরামের মধ্যে ঘুমান, অথচ তাকায় তাকায় দেখবেন এই মাদ্রাসাগুলোর মধ্যে কত এতিম বাচ্চারা, গরিব বাচ্চারা আছে। ও বাপজানেরা, আমিও মাইনির মধ্যে একটা মাদ্রাসার নাজেমে তালিমাত শিক্ষা পরিচালকের দায়িত্ব পালন করি। হেদায়েতুন পর্যন্ত মাদ্রাসা, বিভিন্ন গরিব ছাত্ররা দেখি শীতের মধ্যে একদম বোঝা দিয়া ছোট হয়া দাঁড়ায় থাকে। ডাক দিয়া বলি, ও ভাই, ও বাবা, তুমি কেন এইভাবে দাঁড়ায় রইল? তো ডাক দিয়া বলে, হুজুর আমরা ভাই বোন সারাতে থেকে আসছি, আমরা বড় গরিব, আমার বাড়িতে আমাকে একটা শীতের কাপড় কিনে দেওয়ার মতন ব্যক্তি নাই। ও হুজুর, আমাকে একটা মোটা দামি কম্বল কিনে দেওয়ার মতন ব্যক্তি নাই। ও বাপজানেরা, ভালো করে শুনে নেন, ও মা লক্ষ টাকা ব্যয় করে ঈদের সময় লিপস্টিক কিনেন, লক্ষ টাকা ব্যয় করে মেকআপ কিনেন, লক্ষ টাকা ব্যয় করে কত আপনি ইহুদিদের বানানো কত জিনিস এনে মুখের মধ্যে চেহারায় দেন, শরীরের মধ্যে দেন, অথচ আপনার এই টাকাটা আপনি অযথা ব্যয় না করে এই মাদ্রাসার মধ্যে দিতে পারেন, মসজিদের মধ্যে দিতে পারেন, এতিম গরিব বাচ্চাদেরকে দিতে পারেন। ও বাবারা, পয়গম্বর বলেন প্রত্যেকটা বনি আদম ডাক দিয়া বলি, ইয়াকুলু ইবনে আদমা মালি মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল আমার মাল। পয়গম্বর বলেন ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যা খাইবা তা তোমার মাল, আও লাবিস্তা ফা আবলাইতা, যা পরিধান করবা তা হলো তোমার, আও তাসাদদাকতা ফা আমজাইতা, যা দান করবা তা হলো তোমার, আর বাকি সবগুলো হলো তোমার ছেলে সন্তান আত্মীয় স্বজনদের। আমি মাঝে মাঝে আমার চশমাটাকে খুলে খুলে আমার বাচ্চাদেরকে দেখাই, ডাক দিয়া বলি, ও ছাত্ররা, ও ছাত্রীরা, আমি যেন একটা পাতলা চশমা ব্যবহার করি, যে চশমাটাকে আমি মোহাব্বত করে রাখি, যাতে করে একটু সামান্য আঘাত লাগলে চশমাটা ভেঙে যাবে। ও ছাত্ররা, ও ছাত্রীরা, আমি মৃত্যুর পরে চশমাটা আমার সাথে যাবে না, আমার মোহাব্বতের টুপিটা আমার সাথে যাবে না। ও বাবা, আপনার আমার সাথে কোনো কিছুই যাবে না। আমি 2017 সালে মেহফল মাদ্রাসার মধ্যে মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই ওনার মাদ্রাসার মধ্যে 2017-18 মধ্যে পড়ালেখা করেছিলাম। ওই সময় আমরা হেদায়া জামাতের মধ্যে পড়তেছিলাম। ও বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ভালো করে দিলের কানটা দিয়ে শুনে নেন, আপনার টাকাটা অযথা ব্যয় হয়ে যায়, অথচ কত গরিব ছাত্র কত কষ্টের মধ্যে থাকে। আমি মেহফল মাদ্রাসায় যখন হেদায়া পড়ি, সমস্ত ছাত্রদের একদিন করে বছরে আপনার মাদ্রাসা পাহারা দেওয়ার দায়িত্ব আসে। আমাদেরও দায়িত্ব চলে আসলো যে তোমরাও এই জায়গার মধ্যে পাহারা দিবা। মাদ্রাসার অপর সাইডের মধ্যে একটা মাদ্রাসার বাউন্ডারির মধ্যে পুকুর, এই পুকুরের এক পাশে বিল্ডিং এর নিচে 2-3 জন ছাত্র বসে পাহারা দেয়, আমরাও পাহারা দিলাম। অপর পাশে আপনার সুন্দর সাজানো ওই জায়গার মধ্যে বোর্ডিং নাই, মেস রয়েছে, টাকার মাধ্যমে খাবার খেতে হয়। ও যুবকেরা, ওই জায়গায় যখন বসলাম, হঠাৎ করে রাত্র যখন প্রায় 1-1:30 হয়ে গেল, ওই সময় দেখলাম আপনার মেসের সামনে যতগুলো বাতি ছিল সব বাতিগুলো বন্ধ হয়ে গেল।
বন্ধ হওয়ার পর আমার পাশে যেই ছাত্র ভাই ছিল তাকে ডাক দিয়া বললাম, ও ভাই যদি এখনই আমরা না যাই, মাদ্রাসার কোনো জিনিস যদি হারাইয়া যায়, কালকে কিন্তু বিটের চামড়াটা তুলে ফেলবে, মাদ্রাসা থেকে বের করে দিবেছেন, মাদ্রাসার দায়িত্ব পালন করলাম না। দুইজনে যায়া হঠাৎ করে তাকে দেখলাম মাথার মধ্যে পাগড়ি, শরীরের মধ্যে লম্বা জুব্বা, একজন যুবক একজন ছাত্র ভাই গালের মধ্যে দাড়ি, সে দেখতেছিলাম মেসের মধ্যে বাচ্চারা ভাত খাওয়ার পর যেই নষ্ট ভাতগুলো ফেলে দেয়, এই ট্রেন থেকে ভাতগুলো উঠায় পলিথিনের মধ্যে নিতেছিল, পলিথিনটা ভরে আমরা দুইজন আড়াল থেকে তাকে দেখলাম যে ওই পলিথিনটা ভরে 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 সে ভাতগুলো আপনার ওই আবার মেসের যেই সামনে আপনার যে ইয়া ছিল, বাতি ছিল, সেগুলো জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার পর সে এই ভাতগুলোকে একটা জাঞ্জুরের মধ্যে নিয়ে অনেক সুন্দর পরিষ্কার করে দৌত করলো। দৌত করার পর চতুর্থ তলায় জাকারিয়া নোমান ফয়জি নামে একজন মুস্তাদ রয়েছে, ওনার যেই রুম আছে রুমের সামনের বাতিটা বন্ধ করে শুধু ভাতগুলো চাবেয়া খাইতেছিল। আমরা দুইজন যা বাতি দিয়া বললাম, ও ভাই তুমি কেন এই ভাতগুলো খাও? দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিল, ডাক দিয়া বললেন, ভাই আমার বাড়ি হলো এখান থেকে অনেক দূর গোপালগঞ্জ। ও ভাই আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা আমার ছোট্ট বয়সে মারা গেল, আমার চাচা চাচিরা আমাকে কষ্ট করে লালন পালন করেছেন, এখন আমার আর খরচ চালাইতে না পেরে কিছু টাকা দিয়ে আমাকে পাঠায় দিল এই মাদ্রাসার মধ্যে। বলতেছে এখন মাদ্রাসায় যাও, ওই জায়গায় যাইলে তুমি অনেক বড় আলেম হইতে পারবা। আমি আসলাম এখন মাদ্রাসায়, আমার কাছে অল্প কিছু টাকা ছিল, কয়েকদিন পর্যন্ত কষ্ট করে 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 আমি এই হোটেলের মধ্যে খাবার খায় পেটটাকে ঠিক রাখলাম। ও ভাই আমাদের টাকা যখন শেষ পর্যায়ে চলে গেল, আমি বুঝতে পারলাম আজকে যদি 3 বেলা ভাত খাই তাহলে তো আমার টাকা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আমি ওই সময় মুড়ি এবং চানাচুর কিনলাম। ওই মুড়ি চানাচুর কেনার পর একটা সপ্তাহ লাগে আমি প্রত্যেকদিন অল্প মুড়ি আর অল্প চানাচুর খায়া থাকি। ও ভাই একটা সপ্তাহ ধরে আমার শরীরে জ্বর, আমি একটু ভাতও খাইতে পারি না রে ভাই, আমার শরীরে জ্বর, আমার কাছে টাকা নাই। আমার কাছে টাকা না থাকার কারণে, এই জ্বরের তেজাস্তির কারণে আমি আর সহ্য করতে না পেরে নষ্ট ভাতগুলো টোগে টোগে খুঁজে খুঁজে এই জায়গা থেকে নিলাম। ও ভাই তাকে দেখেন, ধরে দেখেন আমার শরীরের মধ্যে অনেক মারাত্মক জ্বর, এই জ্বরটা যাইতেছে না ভাই, আমি যেন একটা নাফা ট্যাবলেট কিনে খাবো এই ব্যবস্থাটা নাই। আমরা ওই সময় ছাত্র মানুষ, আমাদের চোখের পানি পড়ে গেল। ডাক দিয়া মনে মনে বললাম, ও দয়ার মালিক, বাবার কাছে কল দেই, আল্লাহ পাক বাবাকে যতটুকু সম্পত্তি দান করেছেন, কল দেওয়ার সাথে সাথে টাকা পাঠিয়ে দেয়। কত শৌখিন আছে, তার সাথে পড়াশোনা করি, অথচ কত গরিব বাচ্চা আছে এক মুঠো ভাত পর্যন্ত খেতে তারা পারে না। ওই বাচ্চাটাকে 1 সপ্তাহ পর্যন্ত ভাত খাওয়া হুজুরের কাছে নিয়ে গেলাম। ও হুজুর তার জন্য একটা লুজিনের ব্যবস্থা করে দেয়। আমাদের একজন ওস্তাদ ছিল, নুরুল আনওয়ার কিতাবুল্লাহ পড়াই ইসমাইল দামাত বারাকাতুহু, হুজুর তাকে একটা লুজিনের মধ্যে ফিট করে দিল। ও দিগিনালার যুবক ভাইরা, কাহিনীটা বলার মূল উদ্দেশ্য হলো আজকে কত টাকা কত দিকে ব্যয় হয়, কত সম্পদ কত জায়গায় দেন। যদি বলি ভাই মাদ্রাসার মধ্যে 500 টাকা দেন, মসজিদের মধ্যে 1000 টাকা দেন, বলেন হুজুর টাকা নাই। আল্লাহ তাআলা 2 দিন পরে সন্তানটাকে অনেক বড় রোগ ব্যাধি দিয়া যায়, দিয়া বলে যাও হসপিটালের মধ্যে দৌড়াও, যাও খাগড়াছড়ির মধ্যে দৌড়াও, ওখানে যায় এবার বোঝো টাকা নাই, টাকা তুমি এখন সুদের উপরে আনতে হবে। টাকা যদি না থাকে, টাকা তোমার গরু বিক্রি করা হইলেও তোমার আনতে হবে। টাকা যদি তোমার না থাকে, তামাকের উপরে যায় আনতে হবে। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যদি তুমি সমস্ত বরকত বিপদ থেকে বেঁচে 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 চলতে চাও, তাহলে তুমি মালিকের রাস্তার মধ্যে দান করো, মালিকের ঘরের মধ্যে দান করো। এই জন্য আপনাদের কাছে আমি চাইতেছি, এই মাদ্রাসা নূরে মদিনা মাদ্রাসায় অনেক এতিম বাচ্চারা আমার মাদ্রাসার মধ্যে এরা কালেকশন করার জন্য গেল, অনেক কষ্ট করে করে এরা অনেক সময় দেখছি কালেকশন করেছিল বাড়ির মধ্যে গিয়ে
আপনাদের এলাকার সন্তানরা এত কষ্ট করবে, আপনাদের টাকাগুলো নষ্ট হয়ে যাবে। ও যুবকেরা, বৃদ্ধ বাবারা কত বিড়ি সিগারেট বিভিন্ন জিনিস খেয়ে খেয়ে টাকাগুলো নষ্ট করেছে। ও মা শরীরের মধ্যে কত মেকআপ মেখে মেখে টাকাগুলো নষ্ট করেছে। আজকে আপনার সুযোগ হয়ে গেল, নূরে মদিনার মাহফিলে হয়তো সামনের বছর থাকবেন না, আগামীকাল এই জায়গার মধ্যে মাহফিল হবে না। আমি চাই এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার প্যান্ডেলটা নাকি যে কোনো একজন ধনাঢ্য ব্যক্তি, একজন ভালো ব্যক্তি নাকি প্রতি বছর করে দেয়, সে নাকি সম্পূর্ণ খরচটা দেয়। আমি চাই আগামী বছর মাহফিলের জন্য কোন একজন ব্যক্তি, দয়াবান ব্যক্তি আছে, এই মাহফিলের জন্য প্যান্ডেলটা আপনি নিজে আপনি করে দিবেন। কে আছেন?